পরাবে তৈল কাজল গো ও পতি কে খাওয়াবে দুধরে আমার পতি পতি রে বাসর ঘরে সবাই হাসে গো ওই আল্লাহ আমার ভাগ্যে কান্না গো আমার আল্লাহ আল্লাহ গো পরাবে তৈল কাজল রে ও পতি কে খাওয়াবে দুধ রে আমার পতি 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 তুমি এই বাসর ঘরে ঘুমাও আমি তোমাকে বাতাস করে দিচ্ছি ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু বাতাস নেই তো মারে ঘুমাও রে বাতাস দেই তো মারি
ও চল রে নতুন পথে চল রে নতুন পথে ও তোর বুকে দেখি পাষাণ চাপা ও মা গো বুকে দেখি পাষাণ চাপা মা ফেলিস না আর চোখের জল নতুন পথে চল চল রে নতুন পথে চল মা কর্মযোগে ছিল বলে 12 দিনে অতি পেলে গো মা কর্মযোগে ছিল বলে 12 দিনে অতি পেলে গো ও তোর প্রতি রক্ষা করতে গো মা ও মা তোর প্রতি রক্ষা করতে গো মা নির্বাসনে নতুন পথে চল চল রে নতুন পথে চল চল রে নতুন পথে চল আমি কি স্বপ্ন দেখলাম কে যেন বলে গেল ওরে মা রূপা তুই নতুন পথে চল আমি যে কিছুতেই বুঝতে পারছি না কে এমন নতুন পথ আমি চলে যাব আমার পিতা মাতার কাছে হে পাক পরওয়ারদিগার, তুমি আমাকে একটি সন্তান দিয়েছ, আমার 8 ঘুরে নাম মুছে গেছে। পিতা পিতা বলো বলো মা রূপবান, পিতা গো বলো বলো মা রূপবান, আমি এই ঘুমের ঘরে কি স্বপ্ন দেখলাম? কি স্বপ্ন দেখেছো তুমি আমার কাছে খুলে বলো। ওরে মা রূপবান, তুই
নতুন পথে চল। কি এমন নতুন পথ বলুন, আমি যে কিছুতেই বুঝতে পারছি না। মা রূপবান, এ হচ্ছে মরিবরের আদেশ। এই আদেশ অমান্য করলে আমার একমাত্র পুত্র শাহজাদা রহিমকে বাঁচানো যাবে না। তাই তো মা, আমার একমাত্র সন্তান শাহজাদা রহিমকে নিয়ে তোমাকে নতুন পথে যেতে হবে। এ হচ্ছে মরিবরের আদেশ। কি বলছেন, কি বলছেন আপনি? ঠিক আছে, আমি আমার স্বামীর জন্য সব কিছুই করতে পারি। তাই বলছি, যেহেতু অনেক দূর যেতে হবে, প্রবাদ নিশি হওয়ার আগে যে আমার এখান থেকে চলে যেতে হবে, তাহলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। তাই বলছি, আপনারা দুজন আমাকে হাসি মুখে বিদায় দিন। তুমি ঠিকই বলেছ মা রূপবান। নিশিপুর হওয়ার আগে তোমার স্বামীকে নিয়ে তুমি নতুন পথে চলে যাও। এ হচ্ছে মণিপুরের আদেশ। তা না হলে আমার একমাত্র সন্তান শাহজাদা রহিমকে বাঁচানো যাবে না মা। বিদায় দেন। আপনারা দুজন আমাকে হাসি মুখে বিদায় দিন, তাহলে যে আমার আমি তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি মা। এই যে বিধির বিধান। দিনের স্বামী লইয়া গো ও আপা চলছি নির্মা শনি গো আমার আম্মা আম্মা গো আমার অতি তাড়াতাড়ি বিদায় দিয়ে দিন। এই যে মরিবরের আদেশ। এই আশীর্বাদ করবে আম্মা গো ও আব্বা আসি মোরা ফিরে গো আম্মা আব্বা আমাকে যদি তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে, তাই বলছি আপনারা আমাকে হাসি মুখে বিদায় দিন আর প্রাণ ভরে আশীর্বাদ করুন আপনার ছেলেকে নিয়ে যেন আমি আবার ফিরে আসতে পারি। ঠিক আছে মারুফান, আমি তোমাকে আশীর্বাদ করি তুমি আমার একমাত্র সন্তানকে নিয়ে আবার যেন আমার প্রাসাদে ফিরে আসতে পারো। আমি তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি মা। এ হচ্ছে বিদায়। রেখে যাই আম্মা ব্যথা বড়ায়া কি জল গোয়াবা ব্যথা বড়ায়া কি জল কালে
মাগো তুমি আবার ফিরে এসো। আমি চলেছি অজানা পথে গো, জানি না ভাইকে কি লেখাছে গো, কাঁদতে কাঁদিতে জনম যাবে। কাঁদতে কাঁদিতে জনম যাবে, ফুরাবে না আখ জল গোয়াবা, ব্যথা বড়ায় আখি জল গোয়ামা, ব্যথা বড়ায় আখি জল। যাবো না, সত্যি সত্যি মা রূপান চলে গেল। দেখো চলো মা রূপান। হে মেহেরবানে খুদা, আমার একমাত্র সন্তান শহীদ রহিমকে মারুপানের হাতে তুলে দিয়েছি। সে চলে গেছে অজানা পথে। হে মেহেরবান, তুমি আমার একমাত্র পুত্র শহীদ রহিম আর মারুপানের সহায় থেকো, সহায় থেকো সর বেগম। আরে ভাতিজা, হালার বলা ডাকতেছে। হালার ঘর হালা গেল করে সময় মতো যদি না পাই, ঘাটে যদি আই করে না পারি, যাত্রী যদি পার করবার না পারি, তাহলে কি আর পেট চলে? আরে ও ভাতিজা রে, কোথায় রইলে প্রাণে চাচা গো, ও চাচা তুই যাবে রাই তোরে গো আমার চাচা, চাচা গো। আরে ও চাচা, কোথায় গেলে পাবো তোমায় গো, ও চাচা তুই যাবে রাই আমি গো আমার চাচা, চাচা গো। আরে ও চাচা, কই আছিলা? তোমারে খুঁজা হয়েছে পর নেই গেছি। আপনার শখের গারানি হয়েছে তো? আচ্ছা, তো এতক্ষণ কোথায় ছিলেন? আমি হ্যাঁ, আমি শাশির মুখে শাসের খাতা পড়ি। আরে ঘাটের সময় মতো যদি না আসে, যাত্রী যদি পার করবার না পারি, তাহলে কি পেট চলবে? শাশিরে কিছু নিয়ে দিবার পারে না, বড় বড় কথা কয়। শাসি আর শাসি, তোর শাসি আমার জানটা শেষ করে গেলাইছে। শেষ তো করবোই, হ্যাঁ, টাকা পয়সা তো কামাই করে পারো না। এই কথা শোন, বেশি কথা আমার ভালো লাগে না, বুঝছো না? একশের সাল আর এক পটাও যদি ঘরে নিতে না পারি, তাহলে এই ঘাটে আইসা নৌকার পিছনে আলকাতরা দিয়ে কোনো লাভ নেই, বুঝছো? চলো চলো, এই পারে যাই। চাচা চাচা চাইতে হইব না, এনে বসে বসে তুমি কল কিটানো। তার লো ওরে সর্বনাশা পহতানো ওরে তোর কাছে ওরে বলা তোর কি রে
ও নদীর কুল কিনারা নাই সর্বনাশা পদ্মা নদী পারের আশা তাড়াতাড়ি সকাল বেলায় করিলাম তরি পারের আশা তাড়াতাড়ি সকাল বেলায় করিলাম তরি এখন দিনে গেল সোনা হলো ওই এখন দিনে গেল সোনা হলো কেমনে পারে কুল কিনারা নাই ও নদী কুল কিনারা নাই সর্বনাশা পদ্মা নদী চাচা আসছি তো মনে হয় বসছি দেখ দেহি অহং যদি একটা যাত্রী না পাই আজকে কপালে আটার যাও মিলবে না বুঝছো? তাহলে শোনো তুমি এই জায়গায় বউ আমি এই জায়গায় বহি আচ্ছা। দেখি কোনো যাত্রী যদি আসে একটু বিশ্রাম নিয়ে নেই এমার্জেন্সি ছিল একটু বিশ্রাম নিলে রে এমার্জেন্সি নিলে চাচা ঘুমায় না কইলা আবার ও মাঝি রে পার করো মাঝি রে ও মাঝি পার করে দাও মোরে রে ঘাটের মাঝি ভাইও রে ও মাঝি কেমনে যাব ও পারি ঘাটের মাঝি মাঝি রে তোমরা আমার ধর্মের ভাই গো ও মাঝি ধর্মের কাজ করো রে ঘাটে মাঝি ভাই রে মাঝি ভাই আরে ও মাঝি ভাই মনে হয় যাত্রী আইছে ভাতিজা রে কেন জানি চাচা কেন জানি ডাক পড়তাছে রে আমি দেখাবো দেখ তো কেন আইসা ভাই আসেন 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 আমরা
মাঝি ভাই আমি বড় বিপদ পড়ে এসেছি, তা তো বুঝছি আমাকে তোমরা পারি করে দাও না। এই পোলানিটা কোনো গোলামের ভূতরে কইছি খালি দেখবি কারাই আইছে। চাচা বেড়ি উঠে তার পোলা হামদানি চুরি করে নিয়ে আসলে তোরে নিয়া বনবাসে যাই শান্তি নাই। যায় তো যাও এই বাবা গাড়ি আইছে যাত্রী পার করে দেবো কেডা আইলো কারে লই এলো এটা তো দেহার ব্যাপার না তুমি কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার এই এই এত ভোরবেলা আপনি করতে আইছেন? মাঝি ভাই হ্যাঁ মাঝি ভাই আমার যে এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই, আমাদেরও কেউ নাই। আমি যে বড় বিপদে পড়েছি, কি বিপদ? আমাকে ওই পারে পার করে দাও। আমার বিপদের কি আছে ঘাটের কি আছে এই কথা কইছে আমরা ঘাটের মাঝি আমাকে কাম খালি যাত্রী আইব এই পারে নিয়ে পার করে দেব কিন্তু টাকা পয়সা আছে আমার কাছে তো একটি করি টাকা পয়সা না থাকলে এই রাস্তা দিয়ে আইছেন এই রাস্তা দিয়ে যাও আমি তোমাদেরকে হ্যাঁ। বকশিশ দেব। এ বাতিজা কি এর বসি সিকিয়াম করবার কম আছে বলুন এই সমস্ত আশেপাশে কথা কইয়া মেজাজটা খারাপ করবে না একই বসি দেবো হ্যাঁ এমন করছো কেন? আচ্ছা শোনো, তোমাদেরকে আমি পুরস্কার দেব। চাচা হ্যাঁ? তো হচ্ছে আমরা পরিষ্কার কম নাকি আরে আমি না একটু কালা তুই তো আর পরিষ্কার মাঝি ভাই, হ্যাঁ পরিষ্কার না তো, তাহলে? পুরস্কার বলছি। আচ্ছা আচ্ছা, তোমরা যখন এত করে বলছো না। আমি তোমাদেরকে টাকাই দেব। হ্যাঁ? আমাকে পার করে এই দাও। কথাটা আগে কইলি এই তো এত নাই নাইছে এই যে উঠেন উঠেন বেটির পোলা মনে হয় ওটা হায় আল্লাহ হবাই মনে হয় বাচ্চাটা হইছে নাক নড়ে অন্য কাঁচা এই দিল এই নেছে এ কি বলছো? হে যে আমার স্বামী, কি 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 এই পোলার স্বামী এই মাঝি ভাই চাচা দাঁত বাইরে লাই শোনা এইটা বলে আসছে ইয়া আল্লাহ এই হাসা কথাটা কেমনে কইলা তুমি হইলা 12 বছরের যুবতী এটা মনে হয় 12 দিনও হয় নাই এইটা বলে আর স্বামী এইটা মানুষে বিশ্বাস করতে পারে মাঝি ভাই হ্যাঁ বেদেরও কর্মের লেখা কার এই লেখা খণ্ডাইতে পারি। কার লেখা বেদের চার কপালে যা লিখেছে ও বুঝবার পারো নাই বিধি কি রে এটাই বুঝো না না আল্লাহ ও আল্লাহর কুদরত তাহলে হইতো পারে আচ্ছা ঠিক আছে কান্দো না যার কেউ নাই তার কেউ নাই ঠিক আছে, আমাকে পার করে দাও। এসা এ বাতিজার ভূত ও চল 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 ওরে আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে তু রন্ত পরবাসী। হরি ও মনোহরে
মনোরে প্রীতি ভাঙিয়া গেলে ভাবে হায় হায় প্রীতি ভাঙিয়া গেলে হবে আর না লাগে জোড়া রে দুরন্ত পরবাসে নৌকাটা সরে উঠে দিছে এবারে এই যে আইসে পড়ছি এবার আপনি যাইবার পারে কি ব্যাপার আগে জায়গা কইলে যে যাবার সময় টেহা দিয়ে যাবো না কই এই যাইতেছে এই নাও এই নাও এই নাও আমি তোমার ভাবিদেরকে দিচ্ছি এটা পরে খুলে দেখো কি দিছে চাচা আয় হায় কি এটা কি পিতলের কি টুকরা বলছে হা দিছে একটা পিতলের টুকরা সর্বনাশ এই গোলামের পুত আমি নয় বুড়া মানুষ শহীদ তুই তো দেখছ ও হারামজাদা তুই তো আমার নিবার দিলি না তুই না গে নিলি ও শোন আসল কথা কি বুঝছো আমরা তো ঘাটের মাঝি আমাকে দরকার চাইলে না পয়সা এই হীরা জহরত মণি মুক্তা এইগুলো আমাকে দরকার নেই। আসল কথা কি জানো কানার ভাগ্যে ধন মেলে ঠিক আছে কি আর হইব পরে ধনের কোন মাঝে আমাকে একটু পার থেকে পার করে দেবে আরে আপনি কি বেনি ভূতারের শালা না যে তুমি আমাকে পার করে দাও পার করে দিতাম সকালবেলা সাত সকালে এক মহিলা পার হয়ে গেছে দিব টাকা বসে না দিয়ে একটা পিতলের টুকরা দিয়ে গেছে পিতলের টুকরো হ্যাঁ আমি কি একটু দেখতে পারি হ্যাঁ কোনো কাম নাই এই যে এই দেখেন 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 মাঝি এটা তো তোমরা কি করবে আমি তোমাদেরকে কিছু পয়সা দিই না 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 কিছু পয়সা মানে অতগুলো লাগবে না আমাকে পার হইতে চাইলে না আটা না এটা দিলি চালু করে দেন আচ্ছা তোমরা তো চাষার অবস্থা দুজন তো না হ্যাঁ তাহলে 5 টাকা তুমি দুজনকে 1.5 টাকা দিয়ে ফেলাই 5 টাকা 1.5 টাকা হিসাবটা তো কঠিন সুন্দর আচ্ছা ঠিক আছে দিয়ে লান দেন চালু করে হ্যাঁ দিও না মাঝি ভাই একবার আইবে। মাঝি দিনা মাঝি রে ও মাঝি আমুলার দান রে ঘাট মাঝি রে আইসে অমূল্য রত ভাড়াইয়া লাবো না যে চিনা আছে শনি আছে রে ও মাঝি সাত রাজার ধান রে আবার আইসা যায় আবার মাঝি কই কি কি কয় রাত হালে দেখতে
চলে যাও। চাচা এই হারামজাদা এটা কি করলি ওটা দিয়ে তো আমরা ভুল করলাম। রাত বলে দেখবো ধোপার বাড়ি দালান। পরের ধনের দরকার নাই রে আমার, পরের দনের দরকার নাই রে। কে কোথায় আছো বাঁচাও! ততক্ষণ আছিস? আমি মানুষ আছি। মানব আছে? তুমি কে? তাহলে এলেকট্রা কি আমার ভাই আছে? না, ও কথা বলো না, এ যে আমার স্বামী। স্বামী? হ্যাঁ, শোনো, আজকে তুমি আমার যে উপকার করেছো, আজ থেকে আমার ধর্মের বাচ্চি তুমি। না, হতে পারে না। আমাকে তুই ভাবছি বললে? হ্যাঁ, আমি যে বড় বিপদে পড়েছি বাবা। আরে ভাবছি বলে আমাকে ধর্মের কাছে তুই থেকে দিস না। ঠিক তোর মতো ফুটফুটে একটা আমার মেয়ে ছিল। কি হয়েছে জানিস? কি হয়েছে? আমার মেয়ে আমাকে ফাঁকি দিয়ে এই সুন্দর ভুবন ছেড়ে চলে গেছে। আমাকে আর কেউ ভাবছি বলে না রে।